জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য। কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না, তারাই এখন সমীহ করা শুরু করেছে। সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারাই ধরা পড়েন এবং সেখানে চলে আসেন বিজিবির সদস্যরা। এই ভিডিওটি নিয়ে বাংলাদেশের কয়েকটি চ্যানেলে বলা হচ্ছে যে ভারতীয় বিএসএফরা বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তারপর বাংলাদেশের যারা বর্ডার সিকিউরিটি রয়েছেন তারা এই দুজনকে ধরে ফেলে। সেই দুজন বিএসএফ নাকি বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ডের পায়ে ধরে ক্ষমা চাইছে। সেখানকার কয়েকজন জানায় হাসিনার আমলে যা হয়েছে হয়েছে, এখন আর সহ্য করা যাবে না। এটা 2025-এর বাংলাদেশ। বাংলাদেশের যে চ্যানেলগুলিতে এই ভিডিওটি নিয়ে মিথ্যা প্রচার করছে তাদেরকে বলছি, যদি সাহস থাকে তাহলে মিথ্যা কথা বলা বন্ধ করে আসল সত্যিটা দেখান। কারণ বাংলাদেশের মিডিয়াগুলো খুব ভালো করে জানে যে সত্যিটা বললে তাদের দেশের জনগণই তাদের মিডিয়াতে কাজ করা সমস্ত লোকজনের ঠ্যাং ভেঙে দেবে, আর পরের দিন তারা আর কোনো খবর পড়তে পারবে না, কারণ তাদেরকেই খবর বানিয়ে দেবে। যাই হোক, এই পুরো বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে রয়েছে আমি রিয়া। যদি আমাদের দীপ্রিয়া টিভি এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এবার আসি মূল কথায়। আপনারা যে ভিডিওটি দেখলেন এটা সম্পূর্ণ ভিডিও নয়, এটি মূল ভিডিওর জাস্ট কয়েক সেকেন্ডের একটি পার্ট। বাংলাদেশের এই মিডিয়া চ্যানেলগুলোতে জাস্ট কয়েক সেকেন্ডের এই পার্টটি বারবার তুলে ধরে বলছে ভারতীয় সেনারা তাদের পা ধরে ক্ষমা চাইছে। শুনুন বাংলাদেশের এক বর্ডার সিকিউরিটি গার্ড তিনি কি বললেন। সকাল 11:30টার দিকে উৎপল কুমার দাস নামে এক বিএসএফ সদস্য গরু তাড়ানোর সময় জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় তাকে আটক করা হয়। একজন বিএসএফ সদস্য ভুলক্রমে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে। শুনলেন তিনি কি বললেন? পরিষ্কার বলছেন একটি গরু তাড়াতে গিয়ে ভুল করে বাংলাদেশে ঢুকে পড়ে। কারণ যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, তাই স্বাভাবিকভাবেই যে কোনো মানুষেরই এই ভুলটি হতে পারে। কিছুদিন আগে একটি ছাগল ভারতে ঢুকে পড়ে, আর সেই মুহূর্তে সেই স্থানে কোনো বিএসএফ না থাকায় সেই সুযোগে ছাগল নিতে চলে আসে ছাগলের মালিক সহ বাংলাদেশের দুজন বর্ডার সিকিউরিটি গার্ড। তারপর ভারতে ঢুকে ছাগল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের বিএসএফ এর মুখোমুখি হতে হয়। সেই মুহূর্তে চাইলেই কিন্তু বিএসএফরা তাদের গ্রেপ্তার করতে পারত, কিন্তু তা না করে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত প্রমাণ দেখানোর পর তাদের ছেড়ে দেয়। আর এই নিয়ে ভারতের কোনো মিডিয়াই কিন্তু তাদের নিয়ে কোনো অপমানজনক কথাবার্তা বা মিথ্যা প্রচার করেনি। আর তারা আজ বলছে ভারতের বিএসএফ বাংলাদেশে ঢুকে বাংলাদেশের কৃষককে জোর করে নিয়ে আসার চেষ্টা করছে। সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই মিডিয়া চ্যানেলগুলো এতটা মিথ্যা বলতে পারে যে তাদের ভিডিওগুলো না দেখলে বোঝাই যায় না। বিএসএফদের খেয়ে দেয়ে কাজ নেই যে তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশি কৃষকদের জোর করে ধরে নিয়ে আসবে। মিথ্যা বলার কিছু জায়গা থাকে, কিন্তু এরা যে মিথ্যাগুলো বলে সেগুলো লোক হাসানো ছাড়া আর কিছুই না। কিছুদিন আগেই আপনাদের মনে আছে আরাকান আর্মি বাংলাদেশের 15 কিলোমিটার পর্যন্ত ঢুকে বাংলাদেশের 15 কিলোমিটারের মধ্যে যে গ্রামগুলো আছে সেগুলো দখল করে নেয়, আর তারা প্রকাশ্যে সেই গ্রামবাসীদের সঙ্গে জলকেলি উৎসব পালন করে। বাংলাদেশের বর্ডার সিকিউরিটিরা যে আরাকান আর্মিদের দেখলে ভয়ে থরথর করে কাঁপে, যাদেরকে 14 বার বাপ বাপ বলে সম্বোধন করে, তারা সেখানে থাকা সত্ত্বেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। তাদের সাহস হয়নি এই আরাকান আর্মিদের বাংলাদেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার। ভিডিওটি আগে দেখুন তারা কিভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের গ্রামগুলোকে দখল করার আনন্দে বাংলাদেশের বুকেই নাচানাচি করছে। বান্দরবানের থানচি উপজেলার তিনদি ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে সামরিক পোশাকে জলকেলি উৎসব করেছে আরাকান আর্মি। বান্দরবান সীমান্তের 10 কিলোমিটার ভেতরে রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা গত 16-17 এপ্রিল এই উৎসবে অংশ নেয়। বান্দরবানের থানচির রেমাক্রি মুখ
এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএল এর অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানস্থলে থাকা বিজিবি সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। স্থানীয়রা বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে এই ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করেছেন। এই উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেয় এবং মঞ্চে পারফর্ম করে। মঞ্চ এবং আশপাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা ও প্রতীক। এমন স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে আরাকান আর্মির সরাসরি কার্যক্রম শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও কর্তৃত্বের ওপর একটি স্পষ্ট সুপরিকল্পিত চ্যালেঞ্জ। পরিষ্কার দেখতে পেলেন আরাকান আর্মি তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের গ্রামগুলো দখল করে বাংলাদেশের বুকেই তারা নাচানাচি করছে। অপরদিকে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ডরা তারা সেখানে এসেও তারা কিছুই করতে পারেনি। পরিষ্কার দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামরিক বাহিনী সেখানে কোনো অ্যাকশন নেওয়ার পরিবর্তে তারা সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। কারণ তারা খুব ভালো করেই জানে যে মায়ানমারের আরাকান আর্মি হলো বাংলাদেশের জম। যদি কোনো রকম অ্যাকশন নিতে যায় তাহলে বাংলাদেশের আর্মি একজনও বেঁচে ফিরবে না। আর জানের ভয়ে তারা সেখান থেকে লেজ গুটিয়ে চুপচাপ পালিয়ে যায়। এটা তো মাত্র শুরু, তারা বাংলাদেশের 15 কিলোমিটার এলাকা দখল করতে সক্ষম হয়েছে। কিছুদিনের মধ্যেই দেখবেন বাংলাদেশের প্রায় অর্ধেকটাই তারা দখল করে নিয়েছে। আর দেখবেন বাংলাদেশের সামরিক বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। বাংলাদেশের মিডিয়াগুলোতে কিন্তু আপনি এই সমস্ত খবর খুব একটা পাবেন না। এই যে কিছুদিন আগেই দুবাইয়ে বাংলাদেশ থেকে লেবার হিসেবে কাজ করতে যাওয়া লোকজনদের ধরে ধরে জেলে ঢোকানো হচ্ছিল। আর গত 2-3 দিনে প্রায় 2000-এরও বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের গুজরাট, দিল্লি, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে। তাদের কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। গুজরাটে বাংলাদেশিদের অবৈধভাবে নির্মিত প্রায় কয়েকশো বাড়ি ভেঙে দিয়েছে গুজরাট সরকার। আর এই সব দেখার পরেও বাংলাদেশের মিডিয়াগুলোর কোনো লজ্জা হয় না। আর আমাদের পশ্চিমবঙ্গ যদি একবার বলে যারা বাংলাদেশি অবৈধভাবে পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে, তাহলে দেখবেন কয়েক কোটি বাংলাদেশি বেরিয়ে গেছে। বাংলায় একটা কথা প্রচলিত আছে, সেই কথাটা হলো যদি বাংলাদেশিদের মুখটা না থাকতো তাহলে তাদের কবেই শিয়ালে টেনে নিয়ে যেত। যে পাকিস্তানের কারণে 1971 সালে কয়েক লক্ষ বাংলাদেশিকে প্রাণ হারাতে হয়েছিল। আর যেই ভারতের জন্য তারা আজ স্বাধীন হতে পেরেছে, আর সেই ভারতের বিরুদ্ধে গিয়েই আজ সেই বাংলাদেশিরাই বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান পাকিস্তানকে আব্বা বলে সম্বোধন করছে। বলছে যে তাদের নাকি এখন নতুন আব্বা পাকিস্তান। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের যেভাবে বিতাড়িত করছে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতীয়রা বাংলাদেশে ঢুকতে চায়, নাকি বাংলাদেশে কোনো রকম কাজকর্ম, খাবার দাবার না থাকায় বেকারত্বের জ্বালায় তারা ভারতে এসে ঘাঁটি কাটতে চায়। বাংলাদেশের এইসব কার্যকলাপ দেখে আমার তো হাসি ছাড়া আর কিছুই পায় না। যাই হোক, বাংলাদেশের এই সমস্ত কার্যকলাপ নিয়ে আপনাদেরও কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।